ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি 12 আজকে 12 দাগের 4 ও 5 এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। 12 দেখেছে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত 2:3 এবং 5:4। এবার নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত 1:1 হবে। তাহলে আমাদের এটা বার করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি প্রথমে গল্পটা লিখব। তাহলে আমি কি লিখব? এখানে প্রথমে লিখব যে গণিতের গল্প যে দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কি কি দেওয়া আছে তোমার বইতে? 2:3 এবং 5:4। এরপরে কি লিখবে যে এই দুই প্রকার গুঁড়ো সাবানে কি অনুপাতে সাবান গুঁড়ো মেশালে নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 1:1 হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো? দেখো কি লিখলাম আমি। তাহলে আমি লিখলাম দুই প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 2:3 এবং 5:4। এই দুই প্রকার গুঁড়ো সাবানে কী অনুপাতে সাবান গুঁড়ো মেশালে নতুন গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত 1:1 হবে। তাহলে বুঝতে পেরেছো? এরপর আমি সমাধান করব। তাহলে আমি কি লিখব? সমাধান কি লিখব? যে ধরি, দেখো আমি প্রথম প্রকার গুঁড়ো সাবানে x একক গুঁড়ো সাবান মেশাবো আর দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে y একক গুঁড়ো সাবান মেশাবো। কি বললাম বুঝতে পারলো? তাহলে কি লিখব? যে ধরি প্রথম প্রকার গুঁড়ো সাবানে x একক এবং দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে y একক মেশালাম। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাতটা কত আছে লিখে নেব। তাহলে কি লিখব? যে অতএব প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত আছে? 2:3। 2:3 লিখে নিলাম। এবার প্রথম প্রকার আমি x একক গুঁড়ো সাবান মিশিয়েছি। তাহলে কি লিখব? যে অতএব x একক গুঁড়ো সাবানে এবার কতটা সোডা আর কতটা সাবান গুঁড়ো আছে বার করে নেব। তাহলে কি লিখব? যে সোডা আছে। তাহলে কি লিখব?
2টা উপরে চলে যাবে আর নিচে 2 যুক্ত 3 হয়ে যাবে সমান 5 হয়ে গেল গুণিতক এক্স, এখানে কি লিখবো একক, সমান তাহলে কত হলো 2x/5 একক। এবার দেখো গুঁড়ো সাবান কতটা আছে দেখি। তাহলে প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা বার করলাম আমি, এরপরে সাবান গুঁড়ো বার করবো। কি লিখবো, সাবান গুঁড়ো আছে তাহলে কী হবে, আগে 3 নিয়ে নেব আর নিচে 3 যুক্ত 2 5 হয়ে যাবে। তাহলে কী লিখবো 3/5 গুণিতক এক্স একক, সমান তাহলে কত হচ্ছে 3x/5 একক। এবার আমি প্রথম প্রকারে এক্স একক গুঁড়ো সাবানে কতটা পরিমাণ সোডা আর কতটা পরিমাণ সাবান গুঁড়ো আছে বার করে নিলাম। এবার আমি দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কতটা পরিমাণ সোডা আর কতটা পরিমাণ সাবান গুঁড়ো আছে বার করে নেব। তাহলে কী লিখবো যে অতএব দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কী দেওয়া আছে, তাহলে 5:4 দেওয়া আছে, 5:4। এবার দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে কতটা পরিমাণ গুঁড়ো সাবান মেশানো হয়েছিল, ওয়াই একক। তাহলে কী লিখবো যে অতএব ওয়াই একক গুঁড়ো সাবানে সোডা কতটা আছে বার করে নেবো। কী লিখবো, সোডা আছে, তাহলে কত হবে, উপরে 5 করে নিলাম, নিচে 5 + 4 9 হয়ে যাচ্ছে, 9 × ওয়াই করে নিলাম, এখানে একক লিখে নেব, সমান তাহলে কত হবে, সমান হচ্ছে 5y/9 একক। এবার সাবান গুঁড়ো কতটা আছে বার করে নেব। তাহলে কী আছে, কী লিখবো, সাবান গুঁড়ো আছে, তাহলে কত হবে 4/9 × ওয়াই একক, সমান তাহলে কী হবে 4y/9 একক। এবার দেখো এই দুই প্রকার গুঁড়ো সাবানটা মেশানো হবে। দুই প্রকার গুঁড়ো সাবান মেশালে নতুন প্রকার গুঁড়ো সাবানে সোডা কতটা থাকবে, প্রথমটা সোডার সঙ্গে দ্বিতীয়টা সোডা যোগ করে নেবো আমি এখানে। তাহলে কী লিখবো, অতএব নতুন প্রকার গুঁড়ো সাবানে সোডা আছে, তাহলে প্রথম সোডার সঙ্গে দ্বিতীয় সোডার যোগ করে নেব। তাহলে প্রথম সোডা কত আছে, প্রথম সোডা আমি বার করেছিলাম 2x/5 আর দ্বিতীয় সোডা বার করেছিলাম 5y/9। তাহলে কী লিখব, 2x/5 প্লাস 5y/9, এখানে কী লিখব একক। এবার আমি যোগ করব, 9 আর 5 লসগু কত হচ্ছে 45 হয়ে গেল, 5 9 45, 9 2 18 হয়ে গেল, 18 এক্স করে নিলাম, প্লাস এবার 9 5 35, 5 5 25 ওয়াই হয়ে গেল, এখানে একক লিখে নেব। এবার সাবান গুঁড়ো কতটা আছে বার করে নেব। তাহলে কী লিখব, যে সাবান গুঁড়ো আছে, তাহলে কতটা পরিমাণ সাবান গুঁড়ো আছে, প্রথমটাই বেরিয়েছিল 3x/5 আর দ্বিতীয়টাই কত বেরিয়েছিল 4y/9, এখানে কী লিখব একক। এবার আমি সরল করে নিচ্ছি, এখানে 45 হয়ে গেল, 5 9 45, 9 3 27 হয়ে গেল, প্লাস 9 5 35, 5 4 20 ওয়াই হয়ে গেল একক। তাহলে দেখো নতুন প্রকার গুঁড়ো সাবানে সোডা তাহলে এটা আছে আর সাবান গুঁড়ো আছে এটা। এবার আমি এই দুটোর অনুপাত বার করব। তাহলে কী লিখব, নতুন প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর অনুপাত, তাহলে কী হবে, এটা ইস্টু এটা করে দেবো। তাহলে কী করব,
যে 18x প্লাস 25y/45 ইস টু তাহলে 27x প্লাস 20y/45। এবার আমি এটাকে পূর্ণ সংখ্যায় করে নেব। এখানেও 45 এসেছে, এখানেও 45 এসেছে, তাহলে এই দুটোর লসাগু তাহলে 45 হবে। তাহলে আমি কী করবো এখানটায় 18x প্লাস 25y/45 ইন্টু 45 করবো ইস টু 27x প্লাস 20y/45 ইন্টু 45 করে দিলাম। তাহলে এই 45 সঙ্গে এটা কেটে দিলাম, এটার সঙ্গে এটা কেটে দিলাম, ইকুয়াল তাহলে এখানে কী থাকলো 18x প্লাস 25y ইস টু 27x প্লাস 20y। কিন্তু আমরা তো বার করলাম এটা, কিন্তু তোমার বইতে দেওয়া আছে 1:1। তাহলে কি লিখবো যে শর্তানুযায়ী, তাহলে কী হবে 18x প্লাস 25y ইস টু 27x প্লাস 20y ইকুয়াল টু 1:1। বা তাহলে এটা বাই এটা করবো, তাহলে কী লিখবো যে 18x প্লাস 25y/27x প্লাস 20y ইকুয়াল টু 1/1। এর আমি কোনাকুনি গুণ করবো, তাহলে কী হবে আমি আগে এই কোণটা গুণ করে নিচ্ছি। তাহলে কী লিখবো 27x প্লাস 20y ইকুয়াল টু এটা গুণ করে নেবো 18x প্লাস 25y করে নিলাম। এবার কি করব আমি এক্সের পাশে এক্সকে নেবো, ওয়াইয়ের পাশে ওয়াইকে নেবো। দেখো এখানে আছে 27x, আমি এটাকে উপর নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস 18x হয়ে গেল ইকুয়াল টু 25y, আর এটাকে উপরে নিয়ে নাও, তাহলে মাইনাস 20y হয়ে গেল। বা এবার দেখো 27 থেকে 18 বাদ দিলে তো 9 হয়ে যাচ্ছে, তাহলে 9x ইকুয়াল টু, এবার 25 থেকে 20 বাদ দিলে 5 হয়ে যাচ্ছে, তাহলে 5y এখানে আমি করে নিচ্ছি। বা এবার এক্সের তলা আমি ওয়াইটাকে নেব, তাহলে কী লিখবো যে x/y করে নিলাম ইকুয়াল টু 5-এর তলায় 9 নিয়ে নেবো, তাহলে কী লিখবো 5/9 হয়ে গেল। তাহলে কী লিখবো অতএব x/y ইকুয়াল টু 5:9। তাহলে কী অনুপাতে মেশানো হবে, তাহলে 5:9 অনুপাতে মেশানো হবে। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। 12-5 দেখিয়েছে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত কী দেওয়া আছে 4:3 এবং 5:2। এবার নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাতটা কী হলে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত 9:5 হবে। তাহলে আমাদের এই ঘরটা বার করতে হবে। তাহলে আগে আমি গণিতের গল্পটা লিখে নেব, লিখে নিয়ে সমাধান করে দিচ্ছি। তাহলে প্রথমে কি লিখব যে গণিতের গল্প। তোমরা কি লিখবে যে দুই প্রকার ডেটল জল ও ডেটলের অনুপাত কী কী দেওয়া আছে তোমার বইতে 4:3 এবং 5:2। এরপর লিখবে কি যে এই দুই প্রকার ডেটল জল কি অনুপাতে মেশালে নতুন প্রকার ডেটল চলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 9:5 হবে। হিসাব করে লিখি। বুঝতে পেরেছ? এবার আমি সমাধান করব। কি লিখব? সমাধান। দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি কি প্রথম প্রকার ডেটল জলের সঙ্গে x একক এবং দ্বিতীয় প্রকার ডেটল জলের সঙ্গে y একক ডেটল জল মেশাবো। তাহলে যেটা বললাম সেটা লিখে নেব। কি লিখবো যে ধরি
প্রথম প্রকার ডেটল জলের সঙ্গে এক্স একক এবং দ্বিতীয় প্রকার ডেটল জলের সঙ্গে ওয়াই একক মেশালাম। এবার দেখো, প্রথম প্রকার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কী দিয়েছে 4:3, আমি সেটা লিখে নেব এখানে। তাহলে কী লিখব, যে অতএব প্রথম প্রকার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কী লেখা আছে 4:3। এবার প্রথম প্রকার এক্স একক মেশালাম বলেছিলাম আমি এখানে। তাহলে এক্স একক ডেটল জলে কতটা জল আর কতটা ডেটল আছে বার করে নেব। তাহলে কী লিখব, যে অতএব এক্স একক ডেটল জলে জল আছে। তাহলে কি করব, এখানে আগে 4 লিখব, নিচে 4+3 করে নেব। তাহলে কী লিখব, যে 4/4+3 করলে 7 হয়, 7 × x, এখানে কী লিখব একক সমান, তাহলে কত হচ্ছে 4x/7 একক হয়ে গেল। আর ডেটল আছে বার করে নেব, কী লিখব ডেটল আছে, তাহলে কত হবে একই রকমভাবে কী লিখব 3/7 × x একক সমান, তাহলে কত হচ্ছে 3x/7 একক। একই রকমভাবে দ্বিতীয় প্রকার ডেটল জলের জল ও ডেটলের অনুপাতটা কত সেটা লিখে নেব। তাহলে লিখব অতএব দ্বিতীয় প্রকার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কী দেওয়া আছে 5:2, 5:2 লিখলাম। এবার দ্বিতীয় প্রকার ডেটল জলের সঙ্গে ওয়াই একক ডেটল জলে মেশানো হয়েছিল। তাহলে কী লিখব, যে অতএব ওয়াই একক ডেটল জলে, তাহলে কতটা জল আর কতটা ডেটল আছে বার করে নেব। তাহলে কী লিখব জল আছে, তাহলে কত হবে 5/5+7, তাহলে 5+2 হলে 7 হয়ে যায়, 7 × y করে নিলাম। এখানে কী লিখব একক সমান, তাহলে কত হবে 5y/7 একক। ডেটল আছে, তাহলে কত হবে আগে 2 হয়ে যাবে, তাহলে 2/7 × y হয়ে গেল একক সমান, তাহলে কত হবে 2y/7 একক। এবার দেখো, এই দুই প্রকার ডেটল জল মেশানো হচ্ছে, তাহলে নতুন প্রকার ডেটল জলে জল কত থাকবে, তাহলে প্রথমটা জলের সঙ্গে দ্বিতীয়টার জল মিশিয়ে দেবো। আবার ডেটল কত থাকবে, প্রথমটা ডেটলের সঙ্গে দ্বিতীয়টা ডেটল মিশিয়ে দেবো। তাহলে কী লিখব, নতুন প্রকার ডেটল জলে জল আছে। তাহলে প্রথম প্রকারে জল কত আছে, দেখো প্রথম প্রকারে জল আছে 4x/7 আর দ্বিতীয় প্রকারে জল আছে 5y/7। তাহলে কী লিখব 4x/7 প্লাস 5y/7, এখানে কী লিখব একক সমান, তাহলে লসাগু 7 হয়ে গেল। তাহলে এখানে হবে কত 4x + 5y একক লিখে নেব এখানে। এবার ডেটল আছে, তাহলে কতটা ডেটল আছে দেখে নাও। প্রথম প্রকারে ডেটল আছে 3x/7, দ্বিতীয় প্রকারে ডেটল আছে 2a/7। তাহলে কী লিখব 3x/7 প্লাস 2y/7, এখানে একক লিখে নাও, ইকুয়াল টু যোগ করে নাও, নিচে 7 হয়ে গেল। তাহলে 3x + 2y একক হয়ে গেল। এবার নতুন প্রকার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা তাহলে কী হবে, এটা স্টুডিও করব। তাহলে কী লিখব অতএব নতুন প্রকার ডেটল জলে জল
ও ডেটলের অনুপাত, তাহলে কী হবে 4x প্লাস 5y/7 ইস টু এখানে কী হবে 3x প্লাস 2y/7 হয়ে গেল। এবার যেহেতু লসাগু 7 হবে, যেহেতু এখানেও 7 এখানেও 7 আছে, তাহলে লসাগু 7 হয়ে যাবে। তো আমি এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে নেব। তাহলে কী করব 4x প্লাস 5y এখানে ইকুয়ালিটি দিয়ে দাও বাই 7 ইন্টু 7 করলাম ইস টু তাহলে কী হবে 3x প্লাস 2y/7 ইন্টু 7 করলাম। এই 7 এই 7 এই 7 এই 7 কেটে দিলাম। তাহলে এখানে কী থাকলো, তাহলে 4x প্লাস 5y ইস টু 3x প্লাস 2y হয়ে গেল। তাহলে নতুন প্রকার ডেটল জলে জল ও ডেটলের অনুপাতটা আমি বার করে নিয়েছি। কিন্তু দেখো তোমার বইতে কি দেওয়া আছে, নতুন প্রকার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 9:5। তাহলে এখানে কি লিখবো যে প্রশ্নানুযায়ী তাহলে এটা স্টোটা লিখবো। তাহলে 4x প্লাস 5y ইস টু 3x প্লাস 2y ইকুয়াল টু তাহলে কী হবে 9:5 হয়ে গেল। এবারে আমি এটাকে সরল করে নিচ্ছি। তাহলে কী হবে 4x প্লাস 5y বাই 3x প্লাস 2y ইকুয়াল টু 9/5 হয়ে গেল। এবার আমি কোনাকুনি গুণ করে নেবো। তাহলে দেখো 9×3 আমি এই কোনটা এই গুণ করছি, 9×3 27 হয়ে যাবে আগে। তাহলে 27x প্লাস 9×2 18y করে নিলাম ইকুয়াল টু এই কোনটা গুণ করে নিচ্ছে। তাহলে 5×4 20x প্লাস 25y করে নিলাম। বা এবার দেখো আমি এক্সের পাশে এক্সকে নেবো, ওয়াইয়ের পাশে ওয়াইকে নেবো। তাহলে কী করবো 27x এটাকে উপর নিলে মাইনাস 20x হয়ে গেল ইকুয়াল টু 25y মাইনাস এটাকে উপর নিলে 18y হয়ে গেল। বা এবার দেখো 27 থেকে 20 বাদ দিলে 7 হয়ে যাচ্ছে 7x ইকুয়াল টু 25 থেকে 18 বাদ দিলে কত হবে 18 সাথে 25, তাহলে এখানে কী লিখবো 7y হয়ে গেল। বা আমি এক্সের তলায় ওয়াইটাকে নিয়ে নেবো। তাহলে x/y ইকুয়াল তাহলে কী হবে 7/7 হয়ে গেল। তাহলে 7 কেটে দাও, তাহলে 1 এখানে হয়ে যাবে। বা আচ্ছা বা লেখার দরকার নেই, তাহলে তোমরা কী করবে যে অতএব x/y ইকুয়াল টু 1:1। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী দাগের অঙ্কগুলি সলভ করব।